করার জন্য, এটার জন্য না, এইটার জন্য সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের দেশে সেনাবাহিনী কি করে? সকালবেলা ওইটা 2 ঘন্টা দৌড়ায়, তাই না? 2 ঘন্টা দৌড়ায়, শারীরিক ব্যায়াম করে। এরপরে এসে ওদের কিছু রুটিন মাফিক কিছু কাজ আছে, সেই কাজগুলো করে। আচ্ছা বলেন তো, ওদের এই 2 ঘন্টা দৌড়াইলো আর রুটিন মাফিক কিছু কাজের জন্য কি আমাদের দেশের 30% বাজেট ওদের পিছনে দেওয়া হয় না? ওদের মূল কাজ কি? দেশ রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করা। এই দেশের বিরুদ্ধে যদি বিদেশি কোনো আগ্রাসন আসে সেটাকে প্রতিহত করা, সেই জন্য ওদেরকে নিয়োগ দেওয়া। কিন্তু ওরা করে কি? দৌড়াদৌড়ি করে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেই, তাই না? এই জন্য কি ওদের নিয়োগ দেওয়া? এই জন্য কিন্তু ওদের নিয়োগ দেওয়া না। এই ডিউটিটা ওরা পালন করে কেন? বহির শত্রু যদি এই দেশের উপর আক্রমণ করে, সেই আক্রমণকে কৌশলগত এবং দক্ষতার সাথে প্রতিহত করার জন্য তাদের শারীরিক ফিটনেস প্রয়োজন আছে। শারীরিক ফিটনেস করা ঠিক রাখার জন্য তাদের দৌড়াদৌড়ি করা লাগে, তাদের ব্যায়াম করা লাগে। কিন্তু আসলে কি ব্যায়াম করার জন্য তাদের নিয়োগ দেওয়া? ব্যায়াম করার জন্য কিন্তু তাদের নিয়োগ দেওয়া না। এবং তারা শত্রুকে সক্ষমভাবে মোকাবেলা করার জন্য তাদেরকে অস্ত্রের প্রশিক্ষণ নিতে হয়, তাই না? কিন্তু আসলে কি তাদের এমনি এমনি বসে বসে অস্ত্রের প্রশিক্ষণ নেওয়ার জন্য তাদেরকে বেতন দেওয়া হয়? বেতন দেওয়া হয় না। তাই এইখানে বুঝতে হবে, শত্রুকে মোকাবেলা করার জন্য, শত্রুর আক্রমণকে প্রতিহত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৈদেশিক আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য সেনাবাহিনীকে প্রশিক্ষণ নিতে হয়। সেনাবাহিনীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হয়, তাদের শারীরিক ফিটনেস, তাদের যুদ্ধের কৌশল, এইগুলো তাদেরকে শিখতে হয়। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে তাদের এই ট্রেনিং গুলো তাদের জন্য খরচ। এই ট্রেনিং গুলো তাদের জন্য কি খরচ? এই ট্রেনিং যদি আমার হাতে যদি একটা AK-47 দেওয়া হয় আর যদি বলা হয় যে ভারত ওই কর্নার থেকে আক্রমণ করছে, যাও ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি পারবো? আমার পক্ষে সেটা সম্ভব না। দেখা যায় AK-47 হয়তো ভুল করে আমার বুকেই লেগে গেছে। ঘটনা এরকম না? তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, সেনাবাহিনী নিয়োগ দেওয়ার কিসের জন্য? মূল উদ্দেশ্য কি? কুচকাওয়াজ করার জন্য না, প্রশিক্ষণ নেওয়ার জন্য না, তাদের শারীরিক ফিটনেস রক্ষা করার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। এইখানে আল্লাহ রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, মূল লক্ষ্য হচ্ছে এই জমিনের মধ্যে যে ফিতনা প্রতিষ্ঠিত আছে, এই জমিনের মধ্যে আল্লাহর আইনের পরিপন্থী যত আইন বিধান প্রতিষ্ঠিত আছে, সব বিধানগুলোকে এখান থেকে একদম নির্মূল করা, উচ্ছেদ করা। উচ্ছেদ করে এইখানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে জীবন বিধান, যে আইন কানুন, যে রীতিনীতি, সেটাকে সমাজের সর্বস্তরে এস্টাবলিশ করা, এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে। আর এই দায়িত্ব যারা পালন করবে তাদের নৈতিক প্রশিক্ষণের জন্য নামাজকে ফরজ করা হয়েছে, রোজাকে বাধ্যতামূলক করা হয়েছে, যাদের উপর হজ ফরজ তাদের জন্য হজকে বাধ্যতামূলক করা হয়েছে, যাদের উপর যাকাত ফরজ তাদের উপর যাকাতকে বাধ্যতামূলক। কিন্তু এটা মূল উদ্দেশ্য? মূল উদ্দেশ্য হচ্ছে কি? তার মানে এই যে লিউজিরাহু আলাদ্দিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে সংগ্রাম, এই সংগ্রাম যারা করবে তাদের যে গুণাবলী থাকা দরকার, তাদের যে বৈশিষ্ট্য থাকা দরকার, তাদের যে কৌশল জানা দরকার, সেই কৌশলগুলো, সেই প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোকে বাধ্যতামূলক করা হয়েছে। নামাজের মাধ্যমে এক ধরনের গুণাবলী অর্জিত হবে, রোজার মাধ্যমে এক ধরনের গুণাবলী অর্জিত হবে, হজের মাধ্যমে এক ধরনের গুণাবলী অর্জিত হবে, যাকাতের মাধ্যমে এক ধরনের গুণ বৈশিষ্ট্য অর্জিত হবে। এইগুলোকে বাদ দিয়ে এই সৈনিক তার লক্ষ্যে অটুট থাকতে পারবে না। ওই যে প্রশিক্ষণহীন যোদ্ধার মতো হয়ে যাবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মূল মিশনটা কি? সত্য জীবন বিধানকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ জীবনের সংগ্রামের পরে মদিনায় হিজরত করে প্রথমে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। করে ওখান থেকে আল্লাহ এবং আল্লাহর বিধানের পরিপন্থী যত মতবাদ ছিল সেগুলোকে উচ্ছেদ করলেন। উচ্ছেদ করে ওখানে আল্লাহর বিধানকে কায়েম করলেন। প্রথম আল্লাহ রাসূল মদিনা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন। এরপরে মক্কা বিজয়ের পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাজিরাতুল আরব থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপন্থী মানব রচিত তাগুতি যত মতবাদ ছিল সবগুলোকে উৎখাত করলেন, করে সেখানে আল্লাহর দেওয়া জীবন বিধান কুরআনুল কারীমের শাসনকে পরিপূর্ণভাবে তিনি প্রতিষ্ঠা করলেন। এই প্রতিষ্ঠা করার পরে যেই আরবে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই কন্যা সন্তান সর্বোচ্চ সম্মানের মর্যাদায় অধিষ্ঠিত হলেন। যেই নারীদেরকে কথায় কথায় অপদস্থ করা হতো, সেই নারীরা সমাজের সবচেয়ে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? আমার নিকট সবচেয়ে হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। বললেন তারপর? বললেন তোমার মা। বললেন তারপর কে? বললেন তোমার মা। এরপরে বললেন তারপরে কে? বললেন তোমার মা। তাহলে এখানে নারীর মর্যাদা কমাইছে না বাড়াইছে? কত গুণ বাড়াইছে? 3 গুণ বৃদ্ধি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামী স্টেট কায়েম করার আগে কি নারীদের এই মর্যাদা ছিল? এই মর্যাদা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী হুকুমত কায়েম করার পরে এবং মানব রচিত মতবাদকে উৎখাত করার পরে সেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হলো। সেখান থেকে এই যে চুরি, ডাকাতি, লুটতরাজ এগুলো বন্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষ তার স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে একা একা চলে গেছে। কাউকে ভয় করেন নাই যে আমার টাকা ছিনতাই করে নেবে, আমার টাকা ডাকাতি করে নেবে, এই ধরনের কোনো ভয় আশঙ্কা ছিল না। অথচ যেটা ছিল দিনের বেলায় আপনার পকেট থেকে জোর করে নিয়ে যায়, কিন্তু কেউ প্রতিবাদ করার কোনো লোক ছিল না। এমন একটা ব্যাপক পরিবর্তন সেখানে হলো। সেখান থেকে সুদ উচ্ছেদ হলো, সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। যেখানে পুঁজিবাদ প্রতিষ্ঠিত ছিল সেখানে সাম্য প্রতিষ্ঠিত হলো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা আরব সমাজকে আলোয়, ইসলামের আলোয় তিনি আলোকিত করে দিলেন। যেখানে মানুষ খুনোখুনি করতো, রক্তারক্তি করতো, বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, সেখানে একজন আর একজনের পরস্পর ভাইয়ের উপর পরিবর্তন হয়ে গেল, তাই না? শত্রু সেখানে মিত্রতায় পরিণত হয়ে গেল। সেখানে কোনো মারামারি ছিল না, কোনো লুপ্তরাজ ছিল না, কোনো কাটাকাটি হানাহানি কোনো কিছু ছিল না। একটি সোনালী সমাজ সেখানে প্রতিষ্ঠিত হলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অন্ধকার যুগ থেকে আলোর যুগে পদার্পণ করিয়েছে, তাই না? আল্লাহ রাসূলের সিরাত কি ছিল? আল্লাহ রাসূলের সিরাত শুধু নিজের দেহটাকে পরিবর্তন করে নাই, আল্লাহ রাসূলের সিরাতের মাধ্যমে গোটা সমাজ অন্ধকার থেকে আলোয় পরিণত হয়েছে। আজকে আমরা সিরাতের আলোচনা করি যদি সত্যিকার অর্থে, তাহলে আমাদেরকেও আজকে সেই আইএমএ জাহিলিয়াতের সেই সবল আমাদের সমাজের প্রতিটি রন্ধে রন্ধে আজকে বিকশিত হয়ে আছে। আল্লাহ রাসূলের সিরাত আলোচনার শিক্ষা হচ্ছে এই সমাজের প্রতিটা সেক্টর থেকে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, তাগুতি যত মতবাদ সমাজে প্রতিষ্ঠিত আছে সব মতবাদকে উৎখাত করে এখানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে জীবন বিধান, সেই জীবন বিধানকে পরিপূর্ণরূপে কায়েম করার মাধ্যমে আল্লাহ রাসূলের পরিপূর্ণ সিরাত পালন করা এবং এই সিরাত আলোচনার সার্থকতা। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মূলত এই কাজটাই করে। বাংলাদেশ জামাত ইসলামীর যে আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর যে সংগ্রাম, বাংলাদেশ জামাত ইসলামীর যে সংগঠন, এটা নতুন আবিষ্কৃত কোনো জীবন পন্থা নয়। এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের মিশন ছিল একটাই, যে দুনিয়া থেকে কি করা? আল্লাহর বিধানের পরিপন্থী মানব রচিত যে বিধানগুলো প্রতিষ্ঠিত ছিল সেইগুলোকে উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন বিধানকে কায়েম করার মিশন নিয়েই প্রতিটা নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই মিশন নিয়েই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে তিনি কিয়ামত পর্যন্ত গোটা মানব সভ্যতার জন্য একটা দৃষ্টান্ত রেখে গেছেন। আজকে যদি সত্যিকার অর্থে আমরা আমাদের সমাজ থেকে এই দুর্নীতি কি পরিমাণ হয় আমাদের দেশে, এগুলো তো ব্যাপক আলোচনার বিষয়, সময় না। বাংলাদেশে গত এই 15.5 বছরে আমাদের দেশপ্রেমিক যে সরকার প্রতিষ্ঠিত ছিল, তারা মাত্র 13 লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। কত কোটি টাকা? 13 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।
এই টাকা কার টাকা? আপনার টাকা, আমার টাকা, এই দেশের টাকা তারা এইভাবে লুটপাট করেছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশে যে পদ্মা সেতুটা নির্মাণ করা হয়েছে, পৃথিবীতে এইরকম খরস্রোত নদীর উপরে এই সাইজের এবং এই ধরনের যত স্থাপনা আছে, এই রকম একটা ব্রিজ নির্মাণ করতে সর্বোচ্চ 5,000 কোটি টাকা খরচ হয়। সর্বোচ্চ কত? 5,000 কোটি টাকা। আর আমাদের এই ব্রিজটা নির্মাণ করতে সর্বসাকুল্যে লেগেছে মাত্র 48,000 কোটি টাকা। কত টাকা? মাত্র 48,000 কোটি টাকা। যেই টাকা দিয়ে এইরকম 10টা ব্রিজ নির্মাণ করা সম্ভব। তাহলে দুর্নীতি কি পরিমাণ! এইখানে যদি আজকে কোরআনের বিধান চালু থাকতো, তাহলে কি এই ধরনের দুর্নীতি করার কোনো সুযোগ ছিল না? এই দুর্নীতি যারা করেছে তাদের প্রত্যেককে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজ পড়ে প্রত্যেক চোরগুলোকে হাত কেটে দেওয়া হতো প্রকাশ্যে। এবং এটা যদি করা হতো তাহলে বাংলাদেশে আর কেউ দুর্নীতি করার সাহস পেত না। কোরআনের আইন চালু না থাকার কারণে এই ধরনের চোরগুলো তারা এইভাবে চুরি করে রাষ্ট্রীয় সম্পদ, দেশের জনগণের সম্পদ এইভাবে চুরি করে তারা আজকে নিরাপদে বিদেশে, কানাডা, আমেরিকা, ইউরোপে বিভিন্ন দেশে তারা আজকে বাড়িঘর করে তারা সেখানে বসবাস করে। এটা শুধুমাত্র কোরআনের আইন চালু না থাকার কারণে এই দুঃসাহসটা তারা পেয়েছে। কোরআনের আইন যদি চালু থাকতে একটা টাকাও চুরি করে কেউ রক্ষা। আজকে আমাদের দেশে জেনারেল বিচার আছে না? সবাই আমরা এটাকে ঘৃণা করি, অপছন্দ করি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠিত। আজকে যদি এই দেশে কোরআনের আইন চালু থাকতো, তাহলে কি বাংলাদেশে কেউ এই ধরনের অপকর্ম করার দুঃসাহস পেত না? যদি এটা কেউ করতো আর তাকে উপযুক্ত দলিল প্রমাণের ভিত্তিতে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজ পড়ে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে যদি তাকে কোরআনের আইন দ্বারা পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, আর কারোর মনের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি হওয়ার সুযোগ হতো না? সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে খুন হচ্ছে, অহরহ খুন হচ্ছে। এই খুনের কি কোনো বিচার হচ্ছে না? আজকে যদি এই দেশে কোরআনের আইন চালু থাকতো, যারা খুনি এটা উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি এটা প্রমাণ করে বাইতুল মুকাররমে নামাজ শেষে যদি হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে প্রকাশ্যে এই খুনিকে যদি আইনের মাধ্যমে হত্যা করা হতো, বাকি সকল খুনিরা ভালো হয়ে যেত, একটা আর খুন করতে তারা দুঃসাহস। কিন্তু আমাদের দেশে খুনের বিচার আছে, কিন্তু আবার রাষ্ট্রপতির মহানুভবতায় তিনি পার পেয়ে যাওয়ারও সুযোগ পান, তাই না? রাষ্ট্রপতি যে ক্ষমা করে দেওয়ার এখতিয়ার রাখেন, এটা কি কোরআনের আইনের সাথে মানে মানানসই নাকি এটা কোরআনের আইনের পরিপন্থী? কোরআনের আইনের পরিপন্থী। রাষ্ট্রপতি ক্ষমা করার কে? ওনাকে এখতিয়ার কে দিয়েছে? ওনার কে খুন হয়েছে, উনি ক্ষমা করে দিবে? ক্ষমা করতে পারে কোরআনের আইন অনুযায়ী একমাত্র যিনি খুন হয়েছে তার যারা ওয়ারিশ থাকে, তার ওয়ারিশরা যদি চায় তাহলে তারা খুনিকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আমাদের দেশে কি এরকম সুযোগ আছে? আমার ভাই খুন হয়েছে, আমি যদি চাই আমার ভাইয়ের খুনের বিচারও পাওয়ার অধিকার আমার আছে। আবার আমি যদি মনে করি আমার ভাইয়ের খুনিকে আমি ক্ষমা করে দেব, তাহলে সেই ক্ষমা করে দেওয়ার অধিকারও আমি রাখি, এটা কোরআনের আইন দ্বারা প্রসিদ্ধ। কিন্তু আমাদের দেশে এই সুযোগ নাই। আমাদের দেশের এই সুযোগটা হাইজ্যাক করে নিয়েছেন কে? মহামান্য রাষ্ট্রপতি সাহেব এটা হাইজ্যাক করে নিয়েছেন, যেটা কোরআনের আইনের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। এই ধরনের আইন যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকবে, খুনিরা খুন করবে, রাষ্ট্রপতির মহানুভবতায় বের হয়ে এসে দ্বিগুণ পরিমাণ খুনের কাজে আবার লিপ্ত হয়ে যাবে। যার কারণে আমাদের দেশে খুন কমছে না বাড়ছে? প্রতিনিয়ত খুনের ঘটনা অহরহ বাড়ছে, আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে আসছে। কিন্তু এখানে যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে এই খুন বাংলাদেশে কেউ করার সাহস পেত না, জেনা ব্যভিচার করার কেউ সাহস পেত না, চুরি করার সাহস কেউ পেত না, ঘুষ নেওয়ার সাহস কেউ পেত না। এইগুলো যদি বন্ধ করতে হয়,
তাহলে এখানে দরকার কি কোরআনের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল সিরাত ছিল এটাই, তিনি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে তিনি প্রথমে তিনি কি করেছেন, এখানে যে প্রচলিত আইন বিধান ছিল এটাকে আগে উৎখাত করেছেন, উৎখাত করে এখানে কোরআনের আইনকে তিনি প্রতিষ্ঠিত করে তারপরে সেখানে একটি সোনালী সমাজ ব্যবস্থা কায়েম করে তারপরে তিনি পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত রেখে গেছেন। আজকে আমরা যারা আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি, আমাদের সিরাতের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন আল্লাহ রাসূলের উম্মত হিসাবে, আল্লাহ রাসূলের ওয়ারিস হিসাবে আমাদের উপর ওই একই দায়িত্বই বর্তায়, নতুন কোনো কিছু নাই। আর এই কাজটাই বাংলাদেশ জামাত ইসলামী করছে। বাংলাদেশ জামাত ইসলামী এইটাই চায় যে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই দেশের পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারণ এই আইন আমার মসজিদের খতিব সাহেব এটা কায়েম করতে পারবে না। উনি যদি বলেন আগামী জুম্মার দিন, আগামী পরশুদিন জুম্মার দিন এই এলাকায় যদি একটা খুনিরে ধরে নিয়ে আসে, উনি যদি বলেন যে একজন খুনি ধরা পড়েছে, আপনারা সবাই বসবেন, নামাজের পরে তার বিচার হবে, উনার কাল্লা থাকবে, উনার মাথা থাকবে না। কারণ এটা কোথায় পাস করতে হবে, আগে আমার দেশের সংসদ ভবনে এই আইন পাস করতে হবে। সংসদ ভবনে এই আইন পাস করবে কারা? কাদের চাচা করবে? হাসিনা চাচি করবে? যারা ছিল তারা করবে? এই আইন পাস করতে হলে এই ইমাম সাহেবদেরকে ওই পার্লামেন্টে পাঠাইতে হবে, এই খতিব সাহেবদেরকে ওই পার্লামেন্টে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটাই, বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটাই করে। বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশের খতিব যিনি মসজিদের ইমাম, তিনি পার্লামেন্টেরও ইমাম হবেন, তিনি এই সমাজের ইমাম হবেন। এই মসজিদের খতিব সাহেবরা যেদিন এই সমাজের ইমাম হবেন, এই দেশের পার্লামেন্টের ইমাম হবেন, সেই দিন এই দেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, বেবিচার, লুটতরাজ, খুনি সবকিছু বন্ধ হয়ে এটা একটা সোনালী সমাজে পরিণত হবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের সিরাত। আল্লাহ রাসূল এটা নিজে বাস্তব জীবনে এটা আমল করেছেন এবং তিনি সমাজে এটাকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা যারা আল্লাহ রাসূলের সিরাতকে ভালোবাসি, আমরা যারা আল্লাহ রাসূলের সিরাতকে পছন্দ করি, তাদের সবাইকে এই কাফেলায় যুক্ত হয়ে রাষ্ট্রীয়ভাবে দেশে আল্লাহর বিধানকে কায়েম করা উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।